ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস। আজ আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন সবজি দিয়ে একটা ঘন্ট করে দেখাচ্ছি। এর জন্য আমি একটা কড়াই বসিয়ে নিলাম গ্যাসের আঁচ মিডিয়াম রাখলাম। প্রয়োজন মতো তেল দিলাম, সর্ষের তেল আমি ব্যবহার করেছি। দিলাম 5 ফোড়ন, তেজপাতা। আশা রাখছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে এবং খেতেও খুব ভালো হয়েছিল। তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এমনি ঘন্ট খেতে ভালো লাগে, এরপর চিংড়ি দেওয়া হচ্ছে, কাজেই ভালোই আরও বেশি লাগবে। কোয়াশ দিয়ে দিলাম, আলু দিলাম, গাজর দিলাম, এগুলোকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি মূলোগুলোকে ছোট ছোট পিস করে দিয়েছি, সেগুলো দিয়ে দিলাম পুঁই শাক। ফ্রেন্ডস, রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এরপর আমি বেগুন দিয়ে দিলাম পিস করে, মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, বাঁধাকপি দিলাম একটু। বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি, নাহলে একটা অন্যরকম গন্ধ করে। গরম জল দিয়ে নিয়েছি একটু। খুব ভালো মতো এটাকে নেড়ে যাচ্ছি। যেহেতু আমি খুব একটা বেশি তেলে রান্না করছি না, সেই জন্য আমাকে বারবার নাড়তে হবে। দিলাম একটু টমেটো, এবার আমি লবণ প্রয়োজন মতো দিয়ে দিলাম। 3-4 মিনিট মিডিয়াম হিটে এটাকে আমি নেড়ে যাচ্ছি। একটু ঢাকা দিয়ে রাখছি, গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ, 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। অল্প জল ছেড়ে দিল। তরকারিগুলো থেকে একটু জল ছেড়ে দিল এবং একটু সিদ্ধও হয়ে গেল। পরিমাণ মতো হলুদ দিলাম, জিরার পাউডার দিলাম, লঙ্কার গুঁড়া দিলাম, একটু আদার পেস্ট দিলাম গরম মশলা। এবার আবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা অল্প বাড়িয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, সব কিছু নেড়ে নিচ্ছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এভাবে যদি ঘ্যাট তৈরি করেন খেতেও খুব ভালো হয়।
বেশ কিছুক্ষণ আমি এটাকে নেড়ে যাব। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, খুব একটা জল আমি এখানে দিব না, সামান্য জল দিয়ে দিব। আর এটাকে আবার আমি একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, 4-5 মিনিটের মতো মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে আবার একটু কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এভাবেই ধীরে ধীরে তরকারিগুলো সব মজে যাচ্ছে এবং ঘ্যাটটা সুন্দর হয়ে আসছে। আমার ঘ্যাট মোটামুটি রেডি হয়ে গেল। সামান্য চিনি দিয়ে এটা আমি গ্যাস অফ করে নামিয়ে দিলাম। আশা রাখছি ভালো লাগবে আপনাদের রেসিপিটি।